মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে তৃতীয়ার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো পুষ্টি পঞ্চমী, হ্যাঁ আজকে তৃতীয়া, ঠিকই বলেছি, আজকে তৃতীয়া। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 10টা 10 থেকে আমি আমার ব্লগটি করলাম। এই মাত্র চান করে আসছি, চান করে আসছি। দাদাভাই চান করে এসছে তার অনেকক্ষণ আগে। আসলে সকাল থেকে আমি কেন মোবাইলটা হাতে নিতে পারিনি, অনেক কাজ করেছি, গুছিয়েছি। আর ও তাড়াতাড়ি চান করেছে কেন, ও বেরোবে কাজে। রোববার বলে রোববারই ওর বেশি কাজটা থাকে ছোটো ছেটার দিনে। তা আমি এদিকে রান্নার সব গোছগাছ অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। কী করেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর এখন টিফিনটা বানিয়ে রেখে আমি চান করতে গেছি। টিফিনটা কেন এসে গরম গরম কলাতেই আছে, দেখাচ্ছি সেটা আমি পরে। আর মানে গরম গরমকে খেতে দিতে পারবো। তো চান করে আসতে না আসতে ওর পুজোটাও হয়ে গেল। তো চলো ব্লগটি দেখতে থাকো। পুজোর কিন্তু গান বাজনা আমাদের এখানে আরম্ভ হয়ে গেছে। দারুণ লাগছে, মানে এই পরিবেশটা, সকালের পরিবেশটা, মানে সারাদিনের পরিবেশটা খুব ভালো লাগে। আর যদিও এখন সকালবেলা তো বেরোনোর উপায় নেই বাড়ি থেকে, আর বেরোবে না, ওর কাজকর্ম থাকে। তো চলো, মানে ষষ্ঠী অবধি তো কাজ থাকবে, সপ্তমী থেকে যায় ছুটি। তো চলো ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাবে, ঠিক আছে? চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। আর যখন রান্নায় পুজো করছে সেটাও দেখিয়ে দিই। এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাচ্ছি না, পাখা চলছে ওই ঘরে, নিবেদন করছে। পুজো হয়ে গেছে, নিবেদন করছে। আমার টাইম অনেক বাজে, 10:30 11টার মধ্যেই বেরিয়ে যাবে। চলো ব্যাক ক্যামেরা করি আমি কী রান্না করছি না করছি তোমাদের সাথে। আজকে যেহেতু রবিবারে তো স্পেশাল কিছু বানতাই হয় না, তাই না? রোববার মানে একটু স্পেশাল, তাই না? আমার কাছে রোববার মানে একটু স্পেশাল। রোববারে মানে অন্য কিছু না, মানে একটু খাওয়া দাওয়ার স্পেশাল। চলো দেখাই ব্যাক ক্যামেরা করি কী রান্না করছি। আমি যাওয়ার আগে এটা করে রেখে গেছি। এটা হচ্ছে চাউমিন, এটা হচ্ছে আটার চাউ, বুঝলে? আলু পেঁয়াজ বাদাম দিয়ে করেছি, আজকে কোনো গাজর বিনস দিইনি, ঠিক আছে? এইটা করেছি। এটা গেল। এইখানে আছে, দেখো দেখিয়ে দিই আমি। এইখানে আছে চাপাতি রেখে গেছি। এখানে আছে পেঁয়াজ আর 4টে ডিম। ডিমটা কিন্তু সেদ্ধ করা। আর পেঁয়াজটা অনেকটা কাটা আছে, কেন বলছি সেটা কারণটা। আচ্ছা এটা গেল। আর এখানে আছে রসুন আর কাঁচা লঙ্কা। আমি আদাটা আর কাঁচা লঙ্কাটা না মিক্সিতে পেস্ট করে নেবো, এই আদা আছে। আর এইখানে আছে দেখো মাটন। এখানে আছে মাটনটাকে আমি ম্যারিনেট করে রেখে গেছি। আচ্ছা, আর এইখানে আছে হচ্ছে আলুটাকে কিন্তু সেদ্ধ করা, বুঝলে? ওই একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছি। গেস করো কি হচ্ছে আজকে, গেস করো। তোমাদের বলেই কি হচ্ছে। আজকে হচ্ছে একটু মাটন বিরিয়ানি, স্পেশাল মাটন বিরিয়ানি, তাতে ডিমও দেবো। অনেকদিন ধরে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করছে, অনেকদিন ধরেই ইচ্ছা করছে বিরিয়ানি খাই। তো খাওয়া তো হয়ে ওঠে না। বিরিয়ানি করতে গেলে অনেকটা সময় লাগে, গরমের মধ্যে পারছিলাম না করতে। তো আজকেই বেছে নিলাম সেই দিনটি, কেন পুজোর কদিন তো এখানেই খাওয়া দাওয়া হবে। এখানে পুজোর মধ্যে তো রান্না করতে পারবো না, এখানে খাওয়া দাওয়া হলো তো এখানেই খেতে হবে। ওই জন্য আজকেই করলাম। আর বিরিয়ানি আমি করবো ভাবছিলাম, তা ও বলে সবসময় তো ডিম সোয়াবিন দিয়ে করো, আজকে ডিম দাও কিন্তু মাটন দিয়ে করো। তা সেটাই করবো। কিছুটা কষা রাখবো, কিছুটা আমি ভাবছি কষাটা রাখবো কালকের জন্য, কিছুটা রেখে দিই, কেন কালকে তো খাওয়ার চিন্তা করতে হবে। আজকে বিরিয়ানি পেলে আমার অত লাগে না কষা মশা। আমি বিরিয়ানির মধ্যে মটন দেবো, ডিম থাকবে, আলু থাকবে। চলো দেখতে থাকো। আমি কতটা কি শেয়ার করতে পারবো বলতে পারছি না, তবে আমি দেখাবো কিছুটা কিছু, ঠিক আছে? তাড়াহুড়োর মধ্যে ও আগে খেয়ে বেরিয়ে যাক, ঠিক আছে? চলো, আমরা কিন্তু খাবার নিয়ে বসে গেছি, টিফিন খাবার, মানে ভাত খাওয়া না, টিফিন খাওয়া নিয়ে বসেছি। চাউমিনটা খেতে ভালো হয়েছে, আটার চাউ, খেতে খুব টেস্টি হয়েছে। এই দেখো আমার এখানে আর ওর ওখানে। খারাপ লাগছে খেতে, মানে আটা বলে বোঝা যাচ্ছে না আটা বলে। খেয়ে নিই। দেখো এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এটা বেরেস্তা ভাজছি। বেরেস্তাটা আগে ভেজে নেবো। আর এখানে না কুকারের মাংসটা আমি 2টো সিটি ফেলবো, পরে আমি কষিয়ে দেবো না আর কি। কেন আলু তো আমার ওদিকে সেদ্ধ করে রাখাই আছে, আর চর্বিটা আমি দিয়ে নিই কুকারের মধ্যে। আর এদিকে 2টো সিটি খালি ফেলবো, ততক্ষণে বেরেস্তাটা ভাজা হয়ে যাক। এখানে আলু ভাজা হয়ে গেছে,
আর এখানে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি। আর এই মশলাটা আমি কষাচ্ছি, দেখাচ্ছি। এখানে ডিম ভাজা হয়ে গেছে, এখানে একটু চর্বিটা রেখে দিয়েছি। আর এই যে হচ্ছে মাটনটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করা আছে। আর এইখানে আছে বেরেস্তাটা ভাজা, ঠিক আছে। তো চলো, মাংস তো সেদ্ধ করাই আছে, জাস্ট খালি কষাবো ভালো করে। মশলাটা ধুয়ে একটু জল দিলাম, পেঁয়াজ ভাজাই ছিল। জলের মধ্যে দিয়েছি ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, ঠিক আছে। আর নুন দিয়েছি, তেলটা পরে দেবো। দেখো এখানে মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটা দিয়ে কষাচ্ছি। মাংসটা তো সেদ্ধ করাই আছে, অসুবিধা নেই। ভালো করে কষাচ্ছি। আর এইখানে কিন্তু ভাতের চালটা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম, একটু উতাল আসুক। এটা বসিয়ে না আমি কিছু বাসন ধোবো। মটনের স্টকটা দিয়ে কষাচ্ছি, মানে যে জলটা দিয়ে সেদ্ধ করেছি না, সেই জলটা দিয়ে কষালে দারুণ লাগে, আলাদা একটা স্মেল আসে। দেখো মাংসের কালারটা, মাংস তো সেদ্ধ আছে। আমি এই অবস্থায় কিছুটা মাংস তুলে রাখবো। আলু তো সেদ্ধ করে ভাজাই আছে ওদিকে, ঠিক আছে, তুলবো। ওদিকে ভাতটা দেখো ফুট এসছে। আমি এই হাঁড়িটা না এদিকে করে দেবো, নাহলে অসুবিধা হচ্ছে। কিছু বাসন দেখো মাজলাম। আকাশের ভাবগতি ভালো না গো, একদম কেমন যেন আকাশ হয়ে আছে পুজো ঘন্টার দিনে। ভালো লাগে এরকম আকাশ, কীরকম যেন আকাশটা হয়ে আছে। কিছুটা মাংস নিয়ে আগে তুলে নেবো, আলু ঝোল দিয়ে সরিয়ে দেবো, তারপরে কষাটা রাখবো রাইসের সঙ্গে মেলানোর জন্য, ঠিক আছে। চলো হাঁড়িটা নাকি এই বড় ওভেনে করে দিই, নাহলে না কি বলো তো করছে না ঠিক মতন। চলো পরে আসছি। তো বাইরে বৃষ্টি চলে এলো, মুষলধারে বৃষ্টি পড়ছে বাইরে, করতে হবে। মুষলধারে বৃষ্টি পড়ছে, ছাতা নিল না, একবার করে বললাম ছাতা নয় ছাতা নয়, এদিকে ঠান্ডা লেগেছে। চলো দেখাই, ব্যাগ ক্যামেরা করে। বৃষ্টি এসে গেছে। এদিকে আমি মাংসটাও নামিয়ে নিয়েছি, এই যে আলু দিয়ে ভেজে। আর যেটা রাখা সরানো সরিয়ে দিয়েছে, একটুখানি তেল সরিয়ে রাখলাম। আর এই যে ভাতটা আমি ঝাঁঝ দিতে করলাম, ঝাঁঝ দিতে ভাতটা দিলাম, ভাতটা একটু হাওয়ায় টানো। এখানেও কটা ভাত আছে, দিয়ে দিই ভাতটা। আমি সবসময় ঝাঁঝ দিতে ঢেলেই করবো, তাতে করে কী হয় বলো তো, সুবিধা হয়। কি মুষলধারে বৃষ্টি আসলে, দেখো 20 বার ওপর নিচ করলে কাজ করতে পারি বলো, তার মধ্যে হাঁপ লেগে যায় শরীরে, ভালো লাগে না। উপরের সামনের দিকে মেলা ছিল, এই পাশ দিকে হ্যাঁচড়া, মানে ওদিক থেকে হ্যাঁচড়াটা আসছে। যা ভিজেছে তাও সরিয়ে দিয়ে আসলাম, ভেতরে থাক। কি আরম্ভ করেছে এই বৃষ্টি, মনে হয় কমবে না, পুজোর সময়ও হবে। চলো পরে আসি, আমি দেখি। ও বিরিয়ানিটা দমে বসানো ছিল, আমি হাঁড়িটার মুখটা খুলছি, এই দেখো। তাও ঠিক করে আরেকটু দমে দিলে ভালো হতো, মিশতে সময় লাগবে। এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, আজকে খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। খেয়ে নিয়েছি কেন, ওই আসলো বললো খেতে দাও, খেয়ে দিয়ে ও একটু বেরোবে আমার কাছে, ওই জন্য তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। এখন কাজে হচ্ছে ঘড়িতে 2:35 বাজে, বেশি বাজে না, 2:35। অন্যান্য 3:30 বাজলেও খাওয়া হয় না রোববারে। আমি একটু এবার রেস্ট নেবো, পারছি না, মানে কী কষ্ট পা দুটো, মানে এত সকাল থেকে ওপর নিচ হয় না গো, হাট আর পায়ের জায়গা থাকে না আমার। প্রতিবার তো দেখাই খাওয়া শেয়ার করি, আজকে আর খাওয়া শেয়ার করলাম না। ইচ্ছা আছে সন্ধ্যেবেলা বাড়ি যাবো, দেখি শরীর ঠিক থাকে তবেই যাবো, নাহলে যাবো না।
ঠিক আছে? তো চলো, এখন আর আসছি না, আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। ঠিক আছে, চলো পরে আসছি, পুরো শুয়ে নি। দেখো সন্ধ্যেবেলা দিদির বাড়ি চলে এসেছি, ফুলটা প্লাগ করবো, মানে আইব্রোটা করবো, আর অন্য কিছু করবো না, আইব্রো করবো। আর দিদি এখন একজনকে ব্লিচ মানে লাগাবে, তারপরে আমাকে আইব্রোটা করে দেবে। ব্লিচটা লাগিয়ে নিই, এখন আর দেখাচ্ছি না। দেখো ওই দিদির বাড়ি থেকে বেরিয়ে, মানে যেখানে আমি গ্রুপ লাগ করি সেখান থেকে বেরিয়ে ওদের বাড়ির সামনে একটা ঠাকুর পুজো হয়। ঠাকুরটা দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই প্রথম ঠাকুর দেখা, এবছরের মতন প্রথম ঠাকুর দেখা হচ্ছে তোমাদেরকে সাথে নিয়ে। ঠাকুরটা কি সুন্দর হয়েছে না বলো? এত সুন্দর ঠাকুর, আমার না এই রকম ঠাকুরই খুব ভালো লাগে গো, জানো তো। আমার ওই থিমের পুজোর ঠাকুর ভালো লাগে না, আমার এই রকম ঠাকুর খুব ভালো লাগে। দেখো মায়ের অরিজিনাল রূপ যাকে বলে, কত সুন্দর হয়েছে বলো মায়ের মুখটা। দেখে তো খুব ভালো লাগলো, তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না, এত সুন্দর হয়েছে ঠাকুরটা। তারপরে ওখান থেকে চলে আসলাম আমাদের পাড়ার সামনেটা, এটা আমাদের বাড়ির সামনে যেখানে আমরা বড় ঠাকুরের মন্দির। এ দেখো বাড়ির রাস্তাটা, আমাদের বাড়ির রাস্তার গলি, আর এই যে আমাদের বড় ঠাকুরের মন্দির। দাদাভাই গেছে একটু বাড়িতে, আমি দাঁড়িয়ে আছি এখানটা। এইখানটা না আমাদের দুর্গা পুজো হয়, ওই জন্যই প্যান্ডেলটা হয়েছে। আমি রাস্তায় ভিড় দেখছি, বাসেও ভিড়, মানে এই যে বলছিল লোকে ঠাকুর দেখবে না, বেরোবে না, তাহলে এরা কারা? তাহলে রাস্তায় বাস ঘুরে দিয়েছে, মানে ওই পাশে রাস্তা এত জ্যাম। ওইখান থেকে চলে গেলাম দাদাভাই আসতে, আমার একটা শাড়ি দোকানের ছিল সেটা নিতে। তার সামনে একটা রিক্সা পেয়ে গেলাম, এই রিক্সাগুলো তো এখন ভালোই হয়েছে বলো। এই রিক্সাটা পাওয়াতে উঠে গেলাম। রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি, রাস্তায় কিন্তু তৃতীয়াতে ভালোই লোকজন আছে, খারাপ না, লোকজন ভালোই আছে। দোকানের সামনে গিয়ে, এই যে দোকানটা এখানেই রয়েছে, দোকানটা, গাড়িটা এখানে থামাবে, দোকানটা থেকে শাড়িটা নেব, কিন্তু নিতে গিয়ে শাড়িটা দিলই না, জানো। আজকে তৃতীয়া, তাতেই এই অবস্থা রাস্তাঘাটে, প্রচণ্ড জ্যাম, বাস ফাস সব ঘুরিয়ে দিচ্ছে। সামনে একটা ঠাকুর আছে, ঠাকুরটা দেখে নি তারপর বাড়ি যাব, আমাদের বাড়ির দিকে। সব দাদাভাই আসছে, ওদিকে রিক্সার ভাড়া দিচ্ছে ও। লাইটিং ফাইটিং সেজে উঠেছে, সারা কলকাতা সেজে উঠেছে। পুজোর সময় পুজো না বলে ভালো লাগে বলো? তো চলো এটা নিয়েই যাব, আমাদের বাড়ি যাব। পুজোর সময় এই লাইটিং ফাইটিং দেখতে খুব ভালো লাগে। আমি চলো দিদির কাছে গেছিলাম, ওই দিদির কাছেই আমি গ্রুপ লাগ করি। যে গাড়ি করে আসলাম সে দাদা আবার যাবে ওইদিকে আমাদের পাড়ার দিকে, ওই জন্যই এতে করে চলে যাই। আর আমার একটা শাড়ি দেওয়া আছে এখানে, বললাম না আমি আনতে পারছি না ভিডিওটা, ওই জন্য ওই শাড়িটাও নেবো। দাদাভাই আনতে গেছে শাড়িটা দোকান থেকে, ফলস পার্টিং করতে দেওয়া আছে, সেখান থেকে নিয়েই বাড়ির দিকে যাবো। চলো বাড়ির দিকে যাওয়া যাক। ভীষণ ভালো লাগছে সন্ধ্যাবেলাটা, এই বৃষ্টি না হলেই ভালো বাবা, কেন সবাই বাচ্চা কাচ্চারা বেরোবে পুজোর দিনগুলো, বলো। চলো যাওয়া যাক। দেখো বাড়ির গলিতে এসে গেছি, গলিতে লাইট দিয়েছে সব, কেন এই গলি দিয়ে তো মাঠে যেতে হবে, ওই জন্য। এই দেখো আমরা মাঠে দিয়ে, আমার বাড়ির সামনে, বাপের বাড়ির সামনের মাঠ। চলো দেখো বাবু, এখন কত ফুল ফুটে আছে। এটা আমাদের বাপের বাড়ির সামনে মাঠের পুজো, যেখানে আমরা ছোট থেকে বড় হয়েছি এই পুজো দেখে। আর এই ঠাকুর না দেখলে আমাদের ঘুম আসতো না, এই প্যান্ডেলে আমাদের খেলাধুলা, এখানেই সব কিছু। আর এই মাকে না দেখলে আমাদের মন শান্তি হয় না। মায়ের রূপটা খালি তোমরা একবার দেখো, এত সুন্দর মায়ের রূপ, মা যেন সেজে উঠেছে। তাও মাকে এখনও গয়না পরানো হয়নি, মাকে গয়না পরানো হবে। তোমাদের কেমন লাগছে বলো ঠাকুরটা? আমাদের তো ভীষণ প্রিয় এই ঠাকুর। আর প্যান্ডেলটা করেছে একজন হাতে, উনি হাতেই কাজ করেন, তিনি প্যান্ডেল করেছে, তার কাছে অনেক ছেলেমেয়েরা কাজ করে শেখে, তিনিই করেছেন প্যান্ডেলটা। খুব ভালো প্যান্ডেলটা হয়েছে। আমি তো মায়ের রূপ দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি একদম। আমাদের মাঠের ঠাকুর তোমাদের কেমন লাগলো? হয়ে গেছে ঠাকুর দেখা, চলো মা পেছনে আসতে ছেড়ে দেবে এখানটা, আমরা বেরিয়ে যাই। খুব সুন্দর হয়েছে না বলো মায়ের মুখটা? চলো বাড়ি যাই এবার, আর ভাল লাগছে না। আর একটা পাড়া দিয়ে যাচ্ছি, মানে বাড়ি দিতে গেলে এই পাড়াটাও পড়ে, সেখানেও ঠাকুর হয়েছে। ব্যাক ক্যামেরাতে আমরা যেখানে থাকি পাশাপাশি অলিতে গলিতে অনেক পুজো হয়, অনেক বড় বড় পুজোই হয়, ভালো ভালো ঠাকুর পুজো হয়। মানে এই করা ঠাকুর দেখতে তোমার সারাটা দিন লেগে যাবে।
দেখো মায়ের রূপটা কিন্তু খুব ভালো হয় এখানে। আমার এই রকম ধরনের ঠাকুরই ভালো লাগে। এখানেও ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে। মাকে এখনো অস্ত্র পরানো হয়নি, পরাবে অস্ত্র হয়তো, কিন্তু খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। আসলে এদের গলির প্যাসেজটা খুব ছোট, তো মাকে এইভাবে ওই জন্য রাখে। খুব সুন্দর হয়েছে মা, দেখছো মুটো ফুটোগুলো কি সুন্দর পরিয়েছে। অস্ত্র পরালে আরো ভালো লাগবে। এই মাত্র বাড়ি চলে আসলাম গো। এই এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাইটিটা পরে তোমাদের সাথে একটু আসলাম ভিডিওটা শেষ করতে। মানে এবছরের প্রথম ঠাকুর দেখা, তোমাদের সাথে করে নিয়েই দেখা, কেন প্রথম মায়ের মুখ দর্শন করলাম রাস্তায় বেরিয়ে। তো তোমাদের কেমন লাগলো ঠাকুরটা বলো। কোথাও ঠাকুর দেখতে যাবো কি না কোনো সিওরিটি নেই গো। ঠাকুর দেখতে কী যাবো, আজকে তৃতীয়া, কিন্তু সবাই বলতে চতুর্থী পড়ে গেছে। যাই হোক, সে চতুর্থী হোক তৃতীয়া হোক, যা রাস্তায় ভিড়, যা রাস্তায় লোকের সমাগম, মানে না রাস্তায় বেরোলে পাওয়া যাবে না। মানে এত রাস্তায় মানুষের ঢল নেমে গেছে ঠাকুর দেখার। আর সত্যি কথা বলতে রাস্তাঘাটে না এই ভিড়ভাট্টার মধ্যে আমার যেন মনে হয় না বেরোতে ইচ্ছে করে। সব থেকে মেন কথা, আমি হাঁটতে পারি না, হাঁটতে আমার কষ্ট হয়ে যায়। আর ঠাকুর দেখতে গেলে যদি না হাঁটতে পারে, সেখানে ঠাকুর দেখার মজাটাই নেই। আর ওই জন্য ইচ্ছে নেই সেরকম ঠাকুর দেখা যাক, যদি দিনের বেলা পারি তো একটু বেরোবো ঠাকুর দেখতে। দিনের বেলা ইচ্ছা আছে কিছু ঠাকুর দেখার, তবে জানি না এই বৃষ্টি যদি পড়ে তো। যা বৃষ্টি হচ্ছে না, মেঘ কাকে বলে করেছিল আজকে আমি যখন রান্না করছি, জানো কীভাবে যে ওপর নিচ করে আমি সারাটা দিন যে রান্না করেছি, তার মধ্যে কোনো দাদাভাই থাকে না বাড়িতে, মানে এত রিক্সে রান্না করি, ওপর নিচ করি, পা দুটো না রাত্রিবেলা আমার ছিঁড়ে পড়ে যন্ত্রণায়, পারি না থাকতে আমি। এত কষ্ট হয়েছে আজকে আমার। আর এমনিতে শুনতে লাগে বিরিয়ানি ও একটুখানি একটা পদ, কিন্তু করতে সত্যি ওটাতে খাটনি বেশি। যারা করো তারা তো জানো বেশি, কেন একটা বিরিয়ানির পদ রান্না করতে গিয়ে মানে 3-4টে পদ থেকে রান্না হয়ে যাবে, এরকমই আর কি ব্যাপারটা। তো চলো, সবাইকে পুজোর অগ্রিম শুভেচ্ছা দিচ্ছি। প্রত্যেকটা পুজো তোমাদের ভালোভাবে কাটুক, প্রত্যেকটা পুজো সবাই ভালোভাবে ঠাকুর দেখো, আনন্দ উপভোগ করো। আর গাড়ি করে নিয়ে বেরিয়েও শান্তি নেই গো, গাড়ি রাখবে এক জায়গায়, ঠাকুর দেখতে ঢুকবে আর এক জায়গায়, মানে হাঁটতে তোমাকে মনমান হবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। যেন আমার মনটা খারাপ কিছুর জন্য, শাড়িটা আনতে গেলাম, শাড়িটা এখনও পর্যন্ত ফলস পার দিতে হয়নি, সেই ওই রোববার দিয়েছি, এখনও আজকে রোববার, এখনও পর্যন্ত হয়নি, কালকে আবার যেতে বলেছে। আমি ভাবলাম যে কালকে ভিডিওটা আনবো, আমি দেখাতে যদি সকালবেলা যায় তাহলে বেলার দিকে আনছি আমি ভিডিওটা। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, পুজো উপভোগ করো, আনন্দ, ঠিক আছে? টাটা, গুড নাইট।